নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিনিকেতন দোলযাত্রা উপলক্ষে। ছোটোবেলা থেকে শুনেছি ওখানে নাকি খুব ভালো হয় দোলযাত্রা, তাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে একটু দেখতে যাচ্ছি। চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ ধরে আমাদের কলকাতার গর্ব হাওড়া স্টেশন। এখানে থেকে আমরা ট্রেনে করে যাব শান্তিনিকেতন বোলপুর। আমরা উঠে গেলাম রাধিকাপুর এক্সপ্রেস সকাল 8:55 হাওড়া থেকে, যেটা আমাদের বোলপুরে নামিয়ে দেবে 11:35-এ। সবাই মিলে উঠে গেলাম এবং ট্রেন ছেড়েও দিল। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম বোলপুর শান্তিনিকেতন। চলুন ওখানে পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে আমরা টোটোয় উঠে গেলাম। আপনারা চাইলেই এই টোটোর সঙ্গেই কথা বলে আপনারা সারা দিনের জন্য এই টোটোগুলো বুক করে নিতে পারেন 700 থেকে 1000 টাকার বিনিময়ে। এরকমই আমরা টোটোটা বুক করে নিলাম। আপনারা চাইলে একে যোগাযোগ করতে পারেন, খুবই ভালো ছেলে। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আমরা হোটেলে পৌঁছে একটু সুইমিং পুলে স্নান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব একটু শান্তিনিকেতনের চারপাশটা ঘুরে দেখার জন্য। প্রথমেই এই সেই যে বিখ্যাত গাছ, যে গাছের তলায় বসে রবি ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি লিখেছিলেন। এই গাছেরটি উনি নিজের হাতে এখানে বসিয়েছিলেন 9 বছর বয়সে। ক্ষীরাই নদীর পাশ থেকে এই চারাটি তুলে এনে উনি এখানে বসিয়েছিলেন এই গাছটি। দেখুন কত পুরনো। আমরা দেখছি, সত্যি খুব ভালো লাগছে। সকলে শান্তিনিকেতনে এসে এটা দিয়েই তাদের শান্তিনিকেতনের যাত্রা শুরু করে। এরপরে আমরা যাব শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূরে একটি মায়ের মন্দির, মায়ের সতীপীঠ বলা যায়, কঙ্কালীতলা কঙ্কালী মায়ের মন্দির। মা এখানে কঙ্কালী রূপে রয়েছে, আমরা সেটাই দেখতে যাব। চলুন, এই আমরা চলে এলাম মা কঙ্কালী মন্দিরে। অনেকটা বড় জায়গা নিয়েই এই মন্দিরটা রয়েছে এবং সামনে অনেক ডালার দোকানপাট রয়েছে। আপনারা এখান থেকেই ডালা নিয়ে ফুল নিয়ে মায়ের পুজো দিতে পারেন। দেখুন মন্দিরটা কত সুন্দর এবং কতটা খোলামেলা। এখানের ওই অন্যান্য সতীপীঠের মতো পাণ্ডাদের উপদ্রব নেই। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। আমরা জুতোটা ওই ডালার দোকানেই রেখে এসেছি, কোনো চার্জ এখানে লাগে না। ফোন এখানে সম্পূর্ণ অ্যালাউ আছে। দেখুন বহু মানুষের ভিড় এখানে রয়েছে। এই যে মা কঙ্কালী, এখানে পুজো অর্চনার রয়েছে, ব্রাহ্মণরা আছেন বসে। সকলকে বসিয়ে অঞ্জলি এবং মায়ের পুজো খুব ভালোভাবেই আমরা দিতে পারলাম। জানি না ভিড় থাকলে কতটা এটা মেনটেন হয়, কিন্তু আমার খুব ভালো লাগলো। এবং এই মন্দিরের মধ্যেই কিছুটা হাট বসার মতো করে নানান জিনিসপত্র রয়েছে। এখান থেকে আপনারা সকলে কেনাকাটা করতে চাইলে করতে পারেন। এই সমস্ত জিনিসগুলি ওই সোনাঝুরির হাটেও পাওয়া যায়। আমি দেখলাম দামটা প্রায় একই, তো অনেকেই দেখলাম কেনাকাটা করছে। তারপরেই আমরা লাল মোড়কের রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল। চলুন আপনারাও সঙ্গে চলুন। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন, ভুল হলে সেটাও কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। কাজ করলে ভুল হবে এবং ভুলটা স্বীকার করে নিলে আমি মনে করি যে সব ঠিক হয়। আমরা চলে এলাম সোনাঝুরির হাটে। এখানে ওই বিখ্যাত আদিবাসী নৃত্য
এসেই চোখে পড়ে গেল এবং তার তালে তালে অনেকেই নাচছেন এখানে এবং কেনাকাটা তো চলছেই। শান্তিনিকেতনে আসবে আর সোনাঝুরির হাটে আসবে না, এটা হয় না। তাই দেখুন সকলে মিলেই আমরা একটু কেনাকাটি করে নিচ্ছি, আপনাদের অল্প করে এই হাটটাকে দেখিয়ে দিলাম। বিস্তারিত বলতে এই হাটটা পুরোটাই এরকমই, এই সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো। হাট দেখা হয়ে গেলে আমরা আবারও পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, এই লাল মাটির রাস্তা ধরে। এর মাঝখানে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম। চলে এলাম ডিয়ার পার্ক। খুব সুন্দর একটি জায়গা, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আপনাদের দিয়ে নিই। এখানে কিন্তু সকলের আইডি লাগে, অর্থাৎ আধার কার্ড বা কোনো ডকুমেন্টস এখানে দিতে হবে এবং ডকুমেন্টস দেখিয়েই আপনাকে এর মধ্যে প্রবেশ করতে হবে। কোনো রকম চার্জ লাগবে না, টিকিটের দাম লাগবে না। আগে কিন্তু 100 টাকা করে প্রবেশ মূল্য ছিল, এখন সেটা লাগছে না। ওই দেখুন অনেকগুলোই হরিণ আছে, দূরে দেখুন হরিণগুলো পাতা খাচ্ছে, অনেকগুলো রয়েছে চারিদিকে। আমরা দেখলাম, যেটা জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো। দেখি আর একটু ধারে যেতে পারলে আমরা ধারে গিয়েই আপনাদের হরিণগুলো দেখানোর চেষ্টা করব। এই দেখুন কত সুন্দর এরা বিচরণ করছে। এদের খাবার দেওয়া যায় না, যদি খাবার দেয়া যেত তাহলে হাতের কাছেই চলে আসতো। খুব সুন্দর লাগলো জায়গাটা। পরবর্তীতে আমরা চলে এলাম ইজেডসিসি। এটা কেন্দ্রীয় সরকারের একটি দর্শনীয় স্থান এরা তৈরি করেছেন। এখানে প্রবেশ মূল্য বড়দের 30 টাকা এবং ছোটদের 10 টাকা। স্টুডেন্ট কার্ড আনলে এখানে কোনো রকম চার্জ লাগে না, এটাও আপনাদের জানার বিষয়। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের। দেখুন কত সুন্দর হাতের কাজ দিয়ে এই জায়গাটাকে ভরিয়ে তুলেছে। এরকম সম্পূর্ণ জায়গাটাই এরকম নানান হাতের কাছের মধ্যে দিয়ে রয়েছে। আপনারা এই জায়গাটায় টোটো নিয়ে আসবে আপনাদের। পূর্বাঞ্চল লোক উন্নয়ন সমিতি, ইজেডসিসি। আমাদের কলকাতাতে সল্টলেকেও আছে একটা, ঠিক একই নাম, কিন্তু এটা বোলপুর। দেখুন কত সুন্দর হাতের কাজ। এরকম হাতের কাজ আমরা দুর্গাপুজোর সময় আমাদের কলকাতাতেও দেখতে পাই। এখানে সারা বছরই এরকম নানান ধরনের কাজে আপনারা দেখতে পাবেন, কাজের নমুনা। ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকছি। অনেকগুলো ভাগ ভাগ করা জায়গা রয়েছে, তার মধ্যে এটা দেখুন পুতুল ঘর। পুরুলিয়ার বিখ্যাত যে পুতুল নাচ বা ছৌ নাচ, তার নানান রকম পুতুল এখানে রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন, কাছ থেকেই দেখতে পারবেন। খুবই সুন্দর পটশিল্প রয়েছে, একটা সুন্দরী জায়গা। তারপরে চলে আসবেন স্ট্যান্ড বুদ্ধ। এখানে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, খুবই সুন্দর। ওই দূরে বিরসা মুন্ডার স্ট্যাচু রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। এখানেও এই আদিবাসী নৃত্য রয়েছে। আমাদের সকলে একটু তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচ করছে।
এরপরে এখানে আপনারা নানান রকম হাতের কাজ দেখতে পারবেন। দেখুন কত সুন্দর ফেলে দেওয়া টিন দিয়ে এই জিনিসটি বানিয়েছে। দেখুন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, গরুর গাড়ি থেকে শুরু করে খড়ের চাউনি দেওয়া ঘর, সব কিছুই এর মধ্যে রয়েছে। খুবই ভালো লাগবে এই জায়গাটা। আপনারা দেখুন এরকম গাছের তলায় তলায় এরকম আদিবাসী নৃত্য হচ্ছে, সকলে সেটা উপভোগ করছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী জায়গায়। এরপরে আমরা চলে এলাম বীরভূমের আরেকটি দর্শনীয় স্থান, সুরুল জমিদার বাড়ি। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আপনারা নানা বাংলা বইতে বা সিরিয়ালেও এই জমিদার বাড়িটি দেখে থাকবেন। রানী রাসমণির শুটিং হয়েছিল এটা এখানে। বর্ধমানের জমিদার এটি তৈরি করেছিল। এখানে এখনও নানান শুটিং হয়ে থাকে, আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। শান্তিনিকেতন এলে অবশ্যই এখানে আসবেন। এটা দেখে আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, চলে এলাম কলা ভবনের সামনে। এটা হচ্ছে কলা ভবন। এখানে বিভিন্ন আর্টের কাজ হয়। শিল্পী রামকিঙ্কর বেদ, আপনারা সকলেই নাম শুনেছেন। শিল্পী রামকিঙ্কর বেদের তৈরি এই স্ট্যাচুটা দেখুন কি সুন্দর। এটা তৈরিতে কোনো রকম কর্নি বা কোনো যন্ত্রাংশ ইউজ করা হয়নি, শুধুমাত্র মোরম, বালি, সুরকি এগুলো ছুঁড়ে ছুঁড়ে এই অপরূপ ভাস্কর্য উনি সৃষ্টি করেছেন। শান্তিনিকেতনে এলে আপনারা এগুলো অবশ্যই দেখবেন। যারা এসেছেন তারা তো দেখেছেন। দেখুন অতি পুরনো একটি গাছ। এই মাঠটাতে আগে পৌষ মেলা হতো। এই হচ্ছে শান্তিনিকেতনের মূল গেট, যেহেতু এখন বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে শীষমহল, কাচের ঘর, উপাসনার জায়গা, অনেকে অনেক রকম বলে। এটা দেখেই আমাদের এবেলার মতো শান্তিনিকেতনের ট্রিপ বা ভিডিও শেষ হবে। এই সমস্ত জিনিসগুলো আপনারা 12 মাস আসলেই দেখতে পারবেন। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দোলের ভিডিওটা আসবে, আপনারা সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।